মেয়েদের শ্বশুরবাড়িতে এমনই একটা জায়গা যেখানে তোমায় থাকতে না চাইলেও তোমাকে এখানেই সারা জীবন থাকতে হবে। আর যদি তোমার মনে হয় তুমি কোথাও যাবে না, তোমার ইচ্ছে নেই যাওয়ার, তাও কিন্তু তোমাকে তাদের সঙ্গে সেখানে যেতেই হবে। মানে সেখানে তোমার ইচ্ছে কোনো দামই থাকে না, মানে সব কিছুই তাদের উপরেই নির্ভর করে তোমার জীবনটা। মানে এটাই মেয়েদের জীবন, এটাই কি আসলে মেয়েদের জীবন বলো তো তোমরা? তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগ স্টার্ট করছি, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছিল 5:30টার দিকে, আর আমি কিন্তু 6টার একটু আগে উঠেছি। তো উঠে দেখছি শাশুড়ি মার বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি প্রথমে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর তোমরা যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছো, তারা প্লিজ ব্লগটা একটু লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো আমার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে তোমাদের দাদাভাই যেখানে থাকে ওইখানে শীতের সময় নিয়ে গেছিলো, তো ওইখান থেকে নিয়ে এসেছে বাড়ি আসার সময়। এখন এটাকে কেচে দিয়েছিলাম, তারপরে কেচে ধুয়ে এখন এটাকে আবার গুছিয়ে রেখে দেবো। তো তার জন্য উপর থেকে দেখো ব্ল্যাঙ্কেট রাখার যে প্লাস্টিকের ইয়েগুলো হয়, এগুলো কী বলে আমি ঠিক জানি না, যাই হোক এগুলোর মধ্যে রেখে দেবো। আর এটা রেখে নিয়ে আবার কিন্তু মানে আমার শ্বশুরদের ঘরেই রাখবো, কারণ আমার ঘরে কিন্তু দেখো প্রথমে আছে ভিআইপি, তারপরে হচ্ছে আমার বিয়েতে যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে ওটা, তারপর আবার যদি এটা উপরে রাখি মানে কত উপরে হয়ে যাচ্ছে, তার জন্য এটা কিন্তু মাদের ঘরেই রাখবো। তারপরে ওটা গুটিয়ে রাখার পর আমি চলে আসলাম চা করতে সবার জন্য। তো সকালে চাটা খেয়ে তারপরে আর বাকি কাজগুলো করব। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে এখন তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো বাইরে রেখে আসলাম ধুয়ে দেবো তার জন্য। তো তারপরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। সব ঘরগুলোই কিন্তু মোছা হয়ে গেছে, শুধু আমার ঘরটা বাকি আছে আর বারান্দাটা বাকি আছে। তো আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাইও ডিউটিতে চলে যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো ও এখন যেহেতু বাইরে বেরিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিলাম। তো ও এখন রেডিও হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে। তো আর ওকে যেতে প্রায় 1 ঘন্টা উপরে লাগে ওর যেতে বাইকে। তো তার জন্য ওকে একটু সকাল করেই বেরোতে হয়, ওকে ওখানে আবার তাড়াতাড়ি জয়েন করতে হবে। তার জন্য এখন সকাল সকালই বেরিয়ে পড়ে। আর এখন তো খুবই গরম আর খুবই রোদ, তাই সকালে না বেরোলেও মানে যেতে কষ্ট হয়ে যায়। তো দেখো ও এখন বেরিয়ে পড়ছে। সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ও যখন চলে যায়, তখন মনে হয় কি কেউ আমার সাথে যদি একটু কথা বলে না, আমার ভালো লাগে না কারোর সাথে ভালো করে কথা বলতে। মানে মানে মনটা পুরো খারাপ সেদিন, মানে সেই দিনটাই আমার পুরো মুড খারাপ থাকে, মানে কারোর সাথে ভালো করে কথাও বলতে ইচ্ছা হয় না, কিছুই না। আমি তো কাউকে সেদিনকে ফোনও করি না, কিছুই না, চুপচাপ বসে থাকি। তো কি করা যাবে। আর তার মধ্যে আজকে আবার আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, ওকে ছাড়াই আমাকে বিয়ে বাড়ি যেতে হবে। মানে কি বলবো, আমার এক ফোঁটাও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি করা যাবে। যেহেতু আমাদের বাড়িতে লোকজন খুব কম, মানে আমি আমার শ্বশুর শাশুড়ি থাকি, আর ও তো বাড়িতে থাকেই না। তো শ্বশুর শাশুড়ি যেহেতু বিয়ে বাড়িতে যাবে, এবার আমাকে কার কাছে রেখে যাবে বাড়িতে। তো তার জন্য আমায় যেতে ইচ্ছে না চাইলেও আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু বিশ্বাস করো আমার একদমই যেতে ইচ্ছে করছে না, যেহেতু ও আজকেই বাড়ি থেকে চলে গেছে, আর বিয়ের নিমন্ত্রণটা দেখো আজকেই। কেমন না? এতদিন ও বাড়িতে ছিল, তখন তো বিয়ের নিমন্ত্রণ থাকতেই পারতো, তাহলে ও কি সুন্দর যেতে পারতাম সবাই একসাথে। তো যাই হোক, কিছু করার নেই, মানে মেয়েদের এটাই জীবন। বিয়ের আগে কিন্তু আমি যদি বলতাম যে আমি এখানে যাব না, তো আমি কিন্তু বাড়িতে একাই থাকতাম, আমি কিন্তু ওদের সাথে যেতাম না। তো এখন আর সেটা আর হবে না, এখন যেহেতু আমি বউ হয়ে গেছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমাদের রান্না বান্না হয়ে গেছে, অনেক কিছুই
হয়েছিল আজকে রান্না হয়েছিল হচ্ছে ডাঁটা চচ্চড়ি হয়েছিল, আর টক ডাল হয়েছিল, আর হয়েছিল কি ডালের বড়া করে তরকারি হয়েছিল। এটা আমি ফার্স্ট খেলাম আজকে। তো যাই হোক, আজকে সিম্পলি রান্না হয়েছে, যেহেতু রাতে বিয়ের নিমন্ত্রণ আছে তাই বেশি রিচ করা হয়নি আজকে, কারণ বিয়ে বাড়িতে তো রিচ খাওয়াই হয়ে যাবে। তো দেখো রান্না হয়ে যাওয়ার পর আমি এখন রান্নাঘরটা মুছে টুছে নিলাম, তারপরে কিছুক্ষণ ঘরে শুয়েছিলাম। আর দুপুরে শ্বশুরমশাই বাড়িতে চলে এসছে, আর তারপরে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া হবে, তার জন্য মা সব রেডি করে নিল। আর আমি এখন ফ্রিজ থেকে জলগুলো বার করে নেব, কেননা মানে এত গরম জল খাওয়া যাচ্ছে না, ফ্রিজের জল খেতে হচ্ছে। ভাবি ফ্রিজের জল আমি খাবো না, বেশ মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজের জল খেয়ে। মানে কোথাও গেলে না আর ফ্রিজের জল ছাড়া মানে খেতে ইচ্ছে করছে না, মানে গরম জল কি করব। তো তারপরে দেখো আমি এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। ঘরে এসে যেই শাড়িটা পরে যাব সেটা এখন বের করে নিচ্ছি, আর একটা ছোট ব্যাগ নিয়ে যাব, কেননা রাতে হয়তো আমরা নাও আসতে পারি, কারণ অনেকটাই দূর ট্রেনে করে যেতে হবে। যদি না ফিরতে পারি তখন ওইখানেই থেকে যাব রাতে, আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে চলে আসব। তো তারপরে দেখো আমরা কিন্তু সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেন ছিল 7:20-তে। তো স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমাদের ট্রেন চলে আসলো। তো ট্রেনে করে যেতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের মতো লাগবে যেতে। তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমরা নামবো হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। দেখো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনেও কিন্তু নেমে পড়েছি। তো তারপরে টোটো করে চলে আসলাম বিয়েবাড়িতে। দেখো বিয়েবাড়ির গেটের সামনে আমরা কিন্তু চলে আসলাম। আর আমাদের বিয়েবাড়িতে পৌঁছতে কিন্তু 8টা বেজে গেছিলো, আর এখানে এসে দেখছি এখনও বউ সাজা হয়নি। তো তারপরে আমরা কফি আর ফুচকা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে দেখো ছাদনাতলাটা কত সুন্দর লাগছে সাজিয়ে সেজে, আমার তো খুব ভালোই লাগছিলো। ফাইনালি দেখো কনে সাজা হয়ে গেছে, কনে কিন্তু আমার ননদ হয়। তো ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে, কেননা একটু পরেই বরযাত্রী চলে আসবে। আর মেনুতে কি কি হয়েছিল তোমরাই দেখে নাও, আমি আর বললাম না। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বরও চলে এসেছিলো। তো দেখো এখন বর ঢুকছে, আর বিয়ের লগ্ন কিন্তু তাড়াতাড়ি ছিল, তো বিয়েও শুরু হয়ে গেছিলো। আর বিয়েটা আমরা হাফ দেখেই চলে গেছিলাম দাদুর বাড়িতে, তো রাতটা ওখানেই ছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।